বাবার অনেক নাম মনে করেন, একেবারে গ্রামের সবাই এক ডাকে চেনে, খুব সুনাম ধন্য একজন মানুষ, কিন্তু ছেলে যদি একটা কুলাঙ্গার হয় তাহলে কেমন হয় একটু গল্পটার মাধ্যমে বোঝায়, আজকে সেরকম হবে, বুঝলেন? মানে একজনের নাম হচ্ছে নিরঞ্জন। তা ওর ছেলে একদম জন্মের অলস কুড়িয়ে যাই বলেন, একেবারে ভবের কুড়িয়ে, মানে কোনো কাজ করে খাতে চায় না। এইবার যখন কাজ করে খাতে চায় না আর বিয়ে থাও করতে পারে না, কাজ না করলে মেয়ে দেয় কিনা? চাই কিরে, ছেলেরাই মেয়ে পায় কি? সত্যি কথা তো নাকি? আর তো কোনো কাজই করে না। এইবার ও কোনো কাজ করে না, কাজ না করাতে ওই পাশের ওরা যারা বন্ধু ছিল তারা বিয়ে করে ছেলে মেয়ে হয়ে গেছে। ওর বাবার তো আর মনে ভালো লাগে না, মায়েদের বাবাদের সবারই তো বয়স হলে একটা আশা থাকে নাতিপুতি হবে, তাই না? আনন্দ করবে। এবার কয়, কিরে বাবা তুই তো কাজও করিস না আর তোর কেউ মেয়েও দেয় না, বিয়েও হয় না। কয়, বাবা আমি আর কুড়িয়ে থাকবো না, আমি কাজ শুরু করে দিছি। মনে মনে প্ল্যান খাইটে গেছে, কি 10,000 টাকা দাও আমি কাজ শুরু করব। কি কাজ শুরু করেছে? মানে কয়েকটা পাঠা ছাগল আছে না, কিনে ওই পাঠা পোষা ধরছে। এবার যারা আশপাশের ছাগল থাকে আপনারা জানেন নিয়ম, ওই ছাগলগুলো নিয়ে আসে, নিয়ে আসলে পরে মেয়ে ছাগলগুলোই যাই হোক 200 টাকা 100 টাকা করে পায়। এইটা হচ্ছে ওর রোজগারের পথ, মানে কাজ তো আর করা লাগবে না, বসে বসে পুঁজি খাটায় টাকা পেয়ে যাবে। পাঠা কিনে নিছে 10টা। এবার এক মহিলা বড়, ওর বাবার কিন্তু সুনাম ধন্য অনেক। এবার এক মহিলা পাশের গ্রাম থেকে আসে না, অনেক দূরের থেকেও ছাগল নিয়ে আসে, মেয়ে ছাগল। এবার যখন ছাগল নিয়ে আসতেছে ওই মহিলার ওই বাড়ি চেনে না, ওই বাবার নাম হচ্ছে নিরঞ্জন আর ওই ছেলেটার নাম হচ্ছে সুবোধ। তো এবার যখন আসতেছে, শুনো তোমরা ভালো করিয়ে, হরি বল। তখন ওই মহিলা চেনে না, পাশের গ্রামে এসে বলতেছে, আচ্ছা দাদা এখানে সুবোধের বাড়ি কোনটা? সুবোধের বাড়ি কয় ওই যে সামনে। সুবোধ এখন ওই ছাগল ওই পাঠার ব্যবসা করাতে কেউ আর ওই সুবোধ সরকার আর কয় না, কয় সুবোধ পাঠার বাড়ি কোনটা? কয় সুবোধ পাঠার বাড়ি কোনটা? তাই সে ওই মহিলা জিজ্ঞাসা করতেছে একজনের কাছে, আচ্ছা এখানে সুবোধ পাঠার বাড়ি কোনটা? দেখায় দিছে ওই যে দূরে, ওই সামনে গেলেই বলবেন দেখায় দেবে। তা একটু যাইয়ে ওই সুবোধের বাবা নিরঞ্জন আবার ব্যাগ নিয়ে হাঁটে আসতেছে বিকালে। ওই মহিলা খুঁজতে খুঁজতে আর জায়গা পায় নাই, একেবারে ডাইরেক্ট ওই নিরঞ্জন পাঠার সঙ্গে দেখা। আর যার কাছে আগে জিজ্ঞাসা করছিল উনি আবার বলে দিয়েছে, শোনেন ওই যে সামনে দিয়ে বাঁ দিকে যাইয়ে ওই ডান দিকে বাড়ি, ওই কোন সুবোধের বাড়ি যাবেন? ওই সুবোধ পাঠা, ওর বাবা নিরঞ্জন পাঠা, ওই বাড়ি। তো এইবার আস্তে আস্তে একদম ডাইরেক্ট যে শুনবি তো শোন, নিরঞ্জনের জায়গায় যে, আচ্ছা দাদা এখানে সুবোধ পাঠার বাড়ি কোনটা? কয় সুবোধ পাঠাও তো শুনে অবাক হয়ে গেছে, কয় কি গ্রামের সুনাম ধন্য মানুষ এই ছাওয়াল এই পাঠার ব্যবসা করে এখন আমার পাঠাটা এইটা লয়ে গেছে। কয় সুবোধ পাঠার বাড়ি কোনটা? ও তো একটু হতথম্ব হয়ে গেছে নিরঞ্জন। এবার নিরঞ্জন কাছে বলতেছে, আরে দাদা চেনেন না সুবোধ পাঠা, ওই যে ওর বাবা নিরঞ্জন পাঠা। তাহলে কুলাঙ্গার ছেলে থাকলে কি হয় বোঝা যাচ্ছে তো নাকি? হরি বল। ওই রকম মনে করেন অদম সন্তান। তাই আজকে গোসাইয়ের সঙ্গে আসর। তা যেহেতু কোন জায়গায় কোন কথা কইলে পরে আমার গোসাই আটকে যাবে সেটা তো আমি জানি, কি তাই না? তাই না? আমি জানি সেরকম একটা পরিস্থিতি। তাই আজকে একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাই। আপনারা অনেক বিষয় শুনেছেন তাই, কিন্তু আমার যে আজকে মনের আবেগ বা ভাবধারা জিজ্ঞাসা করতে চাই, এর আগে কি পালা হয়ে গেল? ভগবান শ্রীকৃষ্ণ আর একদিকে ছিলেন যোগমায়া, তাই না? তাহলে গোবিন্দের কথা হয়েছে, এইটাও আর একটা কথা বলতে চাই, যে পালার বিষয়বস্তুটা এখন রাখতে চাই। একদিকে না থাকবেন দেবের দেব মহাদেব, যিনি দেবতাদের দেবতা, আর একদিকে তার ভাগনা নারদ মুনি, যিনি দেব ঋষি নারদ মুনি। এইবার যেহেতু আমরা বাপ বেটা, তাই আজকে পালাটাও সেই রকম, মানে একদিকে হচ্ছে মামা আর একদিকে হচ্ছে ভাগনা। ভাগনাটাকে না যিনি দেব ঋষি নারদ মুনি, আর মামাটাকে না দেবের দেব ভোলানাথ। তাহার কাছে কিছু কথা জিজ্ঞাসা। আর যেহেতু বুঝতেই পারতেছেন ওই যে সুবোধের মতো দাঁড়াইছি আসরে, আজকে ক্রিটিক্যালি জিজ্ঞাসাই হবে, চিন্তার কোনো কারণ নাই, খালি আপনারা থাকলে হয়। হরি বল হরি বল। আপনারা শুধু থাকলেই হয়। যদি গান গাইতে গাইতে সকাল হয়ে যায় তাও লণ্ঠন জ্বালায় গান গাবো, তাও আজকে গুরুদেবের সাথে গান আজকে গাবোই। হরি বল হরি বল। তাহলে পালাটা শুরু করতে চাই। ওই যে বৃকদত্ত ছিল না, বৃকদত্ত সাধনা করেছিল ভোলানাথের। সাধনা করে যখন বলো কি চাও, বলে আমি অমর বর চাই, যে আমি যেন যার মাথায় হাত দেবো সেই যেন ভস্য হয়ে যায়। ভোলানাথ দিল তাই, ঠিক আছে। বৃকদত্ত অসুরকে আশীর্বাদ দিল, ঠিক আছে আশীর্বাদ দিলাম, তুই যার মাথায় হাত দিবি সেই ভস্য হয়ে যাবে। আশীর্বাদ নিয়ে বৃকদত্ত নাচতে নাচতে যাচ্ছে।
আর ওই নারদমণি গিয়ে বলছিল যে আচ্ছা তুই এত নাচতেছিস কেন? কয় ভোলানাথ আমাকে আশীর্বাদ দিছে, যার মাথায় হাত দেবো সেই ভস্য হয়ে যাবে। কয় বর তো দিছে, পরীক্ষা করে নিছিস? কয় না। নারদমণি তো ক্রিটিক্যালি ভক্ত, যে মনে হচ্ছে যে ঠিক আছে তুই বর দিছিস, পরীক্ষা করে নিছিস? কয় না। কয় যা যা তাড়াতাড়ি পরীক্ষা কর। কয় কোন জায়গা পরীক্ষা করবো? কয় ভোলানাথের কাছেই যা। এবার ভোলানাথের কয় গোসাই তুমি যে বর দিলে এটা সঠিক না মিথ্যা আমি একটু চেক করবো না? কয় চেক করে গে, যা তোর বর পূর্ণ হয়ে গেছে, তুই যার মাথায় হাত দিবি সেই ভস্য হয়ে যাবে। কয় তোমার মাথাটা আগে আনো। কয় আমি তো তোর গুরু। কয় গুরু দিয়েই করবো তো শুরু আজকে। হরি বল হরি বল। কয় আমি তো তোর গুরু। কয় গুরু দিয়েই তো করবো শুরু আজকে। সেই অবস্থা হয়েছে তাই, যে গোসাই হচ্ছে গুরু, আজকে গুরু দিয়েই তো করবো শুরু। কি ঠিক আছে না? হরি বল হরি বল। তাহলে আজকে মাননীয় শিবু মহন্তকে আমি সেই দেবের দেব ভোলানাথের ভূমিকায় রেখে আমি তার ভক্ত বা ভাগনা নারদমুনি হয়ে দাঁড়িয়ে সভাপরে কিছু মনের আবেগ বা জিজ্ঞাসা করে যাব, উনি যেন সুন্দরভাবে সমাধান দিয়ে বোঝায়। তাহলে দেখুন পালাটা কি করে শুরু করছি আর জিজ্ঞাসা কি কি রেখে যাচ্ছি। হরিবল হরিবল। ওগো নারদমুনি নামটি ধরি গো, এই সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছে আমার ওগো ভোলানাথ গোসাই গো। নারদমুনি নামটি ধরি গো, একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল। নারদমুনি নাম ধরিয়া সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছেন আমার যেজন ভোলানাথ গোসাই। আজ আমার কিছু মনের কথা জানিবারে চাই, সুন্দরভাবে জবাব দিয়ে মামা বোঝাও গো আমায়। মামা তোমার কাছে কিছু মনের আবেগ আর জিজ্ঞাসা আমি প্রকাশ করে যাব। আমি তোমার ভক্ত, তোমার ভাগনা। আমি কি করি না, দেশ বিদেশে ভ্রমণ করে বেড়াই, হরির নাম করি আর ভ্রমণ করে বেড়াই। দেশ বিদেশে বেড়াই আমি মামা তোমারে জানাই, হাতে বিনা লয়ে সদা সর্বদা কৃষ্ণ গুণ গাই। হরিবল হরিবল হরিবল। ঘুরতে ঘুরতে মামার সন্ধানে যখন ওগো যাই, মামার সন্ধান পাই না কোথায় আমি তোমারে জানাই। মামাকে আমি খুঁজে বেড়াই, মামা মামির কাছে যাই, মামা বাড়িতে আছে? বলে বাড়িতে নাই। কোথায় গেছে মামিও জানে না। তোমার কাছে এইখান থেকেই আমার জিজ্ঞাসা শুরু। হে মামা তুমি বাড়িতে থাকো না, সোনার কাশি ত্যাগ করে থাকো কোথায়? না শ্মশানে পড়ে থাকো। তুমি হচ্ছে দেবের দেব মহাদেব সকল দেবতাদের দেবতা, তাহলে তুমি কৈলাসে থাকো না, সোনার কাশিতে থাকো না, বাড়িতে থাকো না। আমার মামিকে বিবাহ করে এনে বাড়িতে রেখে তুমি থাকো কোথায়? ওই শ্মশানে গিয়ে পড়ে থাকো। শ্মশানে গিয়ে পড়ে থাকো, আরো শুধু পড়ে থাকো না, ছাই ভস্য মাখো, গাঁজা ভাং ধুত্রা খাও আর ওইখানে পড়ে থাকো। তাহলে তোমার কি কর্তব্য হয়? আমার মামি তাকে তুমি বিবাহ করে নিয়ে এসেছো, আনার পরে তুমি সংসার না করে তুমি কি করো? শ্মশানের মধ্যে গিয়ে পড়ে থাকো। তাহলে তুমি জগৎকে কি শিক্ষা দাও শ্মশানে থেকে? এইখান থেকে আমার জিজ্ঞাসা শুরু। ওগো মামা তোমার কাছে আমি জানতে ওগো চাই, শ্মশানে পড়ে থাকো কি বা কারণ তুমি বোঝাও গো আমায়। সোনার কাশি ত্যাগ করিয়া মামা শ্মশানে কেন যাও? শ্মশানে গিয়ে মামা কেন তুমি গাঁজা ভাং ধুত্রা খাও? শ্মশানে গিয়ে পড়ে থাকো, গাঁজা ভাং ধুত্রা খাও। তাহলে নিশ্চয়ই তুমি জগৎকে শিক্ষা দেবার তরে নিজে যাচিয়া মানে আচরিয়া ধর্ম জীবকে শেখায় মর্ম। তুমি দেবতাদের দেবতা, তুমি জগৎকে শিক্ষা দেবে, যুব সমাজকে।
তুমি কি করো, নয় শ্মশানের মধ্যে পড়ে থাকো। মামা তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা, তুমি শ্মশানে পড়ে থাকো কেন? আর গাঁজা ভাং খাও। আচ্ছা মা, গাঁজা ভাং কি ভালো মানুষ খায় বলেন তো দেখি? গাঁজা ভাং ভালো মানুষ খায়? ওই বুড়িমা কয় হয়, ভালো মানুষ খায় গাঁজা ভাং। হরি বল হরি বল, কি ভালো মানুষ খায়? গাঁজা ভাং কেন খাও মামায় আমি তোমায় বলতে চাই। গাঁজার কি মাহাত্ম্য আছে তুমি বোঝাওয়াই আমায়। গাঁজা, গাঁজা খাইলে হয়ে যায় রাজা। মানে গাঁজা খাইলে যে কি হয় দেখবেন, ওই যুবক সমাজ যদি কেউ গাঁজা খায় দেখবেন আপেলের মতো টসটসা চেহারা, কয়েকদিন পরে বেগুন পোড়ার মতো হয়ে গেছে। কি বা তাই হয় না? গাঁজা যদি কেউ খায়, গাঁজা কি ভালো মানুষে খায়? গাঁজা মানুষ কিন্তু ভালো মানুষে খায় না। আর গাঁজার যা গুণ তা তো আর বলার মতোই নাই। মানে একজন একজনের কাছ থেকে টাকা ধার নিছে, সে গাঁজা খায়। তার কাছ থেকে এক ভদ্রলোক টাকা ধার নিছে, এবার টাকা ধার নিয়ে সে আর বাড়িতে নাই, ওনারা টাকা দেয় না। এবার যখন গাঁজা কাটে আমার বাড়ির পাশে, কয় মৃত্যুঞ্জয় এদিকে আয় তো। যখন আমি যাই ওনার কাছে, ওই টাকা নিছে ওই চিন্তায় আর ঘুম আসে না, ওই দুঃখে গাঁজা খায়। আর যখন গাঁজা খায় তখন ওই যখন গাঁজাটা বানায় না, তখন ওই কাটনি দিয়ে কাটে, কাঠের উপরে কয় তুই আমার টাকা দিবি না, কাটতে কাটতে শেষ করবো। ওই গাঁজার উপর জোর খাটায় কয় তোর কাটতে শেষ করবো, আমার টাকা দিবি না। ওইটা কাটতে থাকে। এবার যখন ওই কলকার মধ্যে ভরে না বাঁশি, ওই বাঁশির মধ্যে যখন ভরে তখন ওই ঠেসে ঠেসে পড়তে হয়, কয় টাকা দিবি না, তোকে ঠাইসে মারবো, তোকে চিপে মারবো, যাইতে মারবো। আর যখন সাজানো হয়ে যায় আমার কয় ধরতো, সালাই মারতো। যখন এইরকম করে ধরে উপর দিক দুই টান দিয়ে যখন মারিয়ে দিল, এবার কয় টাকা দিস দিস না দিস না দিস। সব টাকা শোধ পরিমাপ হয়ে গেছে, বন্ধনের কিস্তি শোধ। তাহলে গাজার কি গুণ বোঝা যাচ্ছে। আর ওই আমার মামা দেবের দেব মহাদেব ওই গাজা খেয়ে শ্মশানের মধ্যে পড়ে থাকে, ওই গাজা ভাং ধুত্রা খায়। তাহলে এই গাজা ভাং ধুত্র খায় তুমি সমাজকে, যুব সমাজকে কি শিক্ষা দিলে? তোমার কাছে এইটাও জিজ্ঞাসা। শ্মশানে কেন পড়ে থাকো মামাই আমি জানতেও গো চাই। আর গাজা ভাং ধুত্রা কেন খাও তুমি আজ বোঝাবে আমায়। আর আরেকটা কথা তোমার কাছে আমি জানতেও গো চাই। তোমার পূজা করে যারা সবাই কুকুর জনিতে যাবে ভাই। জগতে শাস্ত্রের পাতায় দেখা আছে, আমারও শোনা আছে, দেখা আছে। কেমন? যদি আমার মামার পূজা, ভোলানাথের পূজা কেহ করে, মায়েরা করেন না? শিব পূজা আসলে পরে করেছেন তো নাকি? কে কে করেছেন একটু হাত তোলেন তো দেখি। মোটে এই কয়জন? মায়েরা একটু হাত তোলেন। সবাই করে, এখন হাত তুলতে অসুবিধা হচ্ছে নাকি? নাকি হরি বল হরি বল, একটু হাত তুলে দেখান কে কে পূজা করেন। মোটামুটি সবাই করে, এখন তুলতেছেন না তাই। যাই হোক, হরি বল হরি বল। তাহলে তো আপনারা ওই প্রতিযোগিতায় নাম দিলে পাশ হয়ে যাবেন। কয় সবার মধ্যে অলস কিরা? অলসের পরীক্ষা যখন হয় তখন ওই সবাই হাত তোলে, যে হাত তোলে না কয় তুমি ফার্স্ট হইছো, কয় ওইটাই তো বেশি করি, হাত তোলে নাই। তো সেই রকম না, হরি বল হরি বল। তো এইবার যখন আমরা ভোলানাথের পূজা শিব চতুর্দশী আসলে পরে সবাই করি, কিন্তু আমারও দেখা আছে শাস্ত্রের পাতার কথা তো কখনো মিথ্যা নয়। এই ভোলানাথের পূজা করে যদি ভোলানাথের পূজার প্রসাদ কেউ খায়, সে কুকুর জনিতে পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। তাহলে মামা তোমার পূজা করে কি সবাই ওই কুকুর জনিতে জন্ম যাওয়ার জন্য তোমার পূজা করবে, আরাধনা করবে? সারাদিন না খেয়ে থেকে উপাস থেকে তোমার চরণে পূজা করবে। কারো কারো বাড়িতে সারা বছরই পূজা করে। তাহলে তোমার পূজা করে কি কুকুর জনিতে যাওয়ার জন্য? যে তুমি এমন কি কর্ম করেছিলে আর কেমন করে এইটা হলো তুমি একটু যাবে বলে। তোমার ভক্তরা কি সবাই প্রসাদ খেয়ে কুকুরকুলি যাওয়ার জন্য তোমার পূজা করবে? হরি বল হরি বল। এই যে ওনার কাছে আমার তিনটি জিজ্ঞাসা, হরি বল হরি বল। তিনটি জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান, আর সুন্দর ভাবে এসে মামা দিও সমাধান। শ্মশানেতে থেকে তুমি কি শিক্ষা দিলে? আর সুন্দর মারে আসর মাঝে যাবে তুমি বলে। গাঁজা খেয়ে যুব সমাজকে কি শিক্ষা দাও? আর সুন্দর ভাবে জবাব দিয়ে বোঝাও। আবার তোমার পূজার প্রসাদ খেলে কুকুর জনিতে জন্ম হয়,
কেন এই তত্ত্ব তুমি বোঝাও গো আমায়, তবে আর বেশি বলে দরকার নাই। এবার আমার মতো ভাব আমি শেষ করিয়া যাই, আর এরপরতে মামাই আমার সভাতে আসিবে, আর তাহার মতো ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এবার মামাই এসে কোন কথা কয়, আর কোন ধারের ভাবধারা সে বুঝাইয়া লয়। শুনতে শুনতে আমার যদি মনে হয়, তবেই তো নিতে পারি তাহারই আশ্রয়। অন্তরে অন্তরে করি বিবেচনা, আর তবে আর বেশি কথা বলবো না। আপনাদের কাছে একটু আশীর্বাদ চাই, আসরে দাঁড়িয়ে কৃষ্ণ গুণ গাই। এই পর্যন্ত আমার কথা ভাবসাঙ্গ করি। একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। আচ্ছা, আমার মামা দেখে কোন কথা কয়, প্রথমবারে ডোজ বেশি দেব না, কি তাই না? প্রথমবারে ডোজ দিলে যদি ভেঙে যায়, তারপরে আমার একা গাওয়া লাগবে না গান, কি তাই না? ওই জন্য প্রথমবারে বেশি পাওয়ার দিলাম না, একটু টাচ দিয়ে গেলাম। তারপরে যদি সুন্দরভাবে জবাব পাই, আমি ওই কোনাতে রেডি করতেছি কিভাবে। ওই কুড়ালের পিছনে যখন গাছ কাটে না, কুড়াল দিয়ে গাছ কাটে, এখন গাছ বলতেছে তুই আমাকে কাটতেছিস কেন? কয় আমার পিছনে তোর লাঠি পড়া আছে, ওই জন্য তো আমি কাটতেছি, নাহলে তো কাটতে পারতাম না। আজকে সেই লাঠিটা হয়ে গিয়ে আমি যাইয়া, তাই গোসাই আছে সুন্দরভাবে বোঝাই, তারপরে আসবো হরি বল হরি বল। এত প্রশ্ন করেছে, শিব পূজা করলে নাকি কুকুর জনিতে যেতে হবে, মারাত্মক একটা প্রশ্ন। তারপরে শিব গাঁজা ভাং খায় কেন, সোনার কাশি ত্যাগ করে শ্মশানে থাকে কেন, আর কি কি যে কইছে আমার কিন্তু মনে নাই। ওইটা মনে করার দায়িত্ব আপনাদের, কেমন? হরি বল হরি বল। শিব শ্মশানে থাকে এটা ঠিক করে না, ওটাই ঠিক না। কারণ আমার একটা 3তলা বাড়ি আছে, আপনাদের সবার আছে তাই না? 3তলা বাড়ি আছে, 5তলা আছে, শ্মশানে থাকতে যাবো কেন? তবে হ্যাঁ, ওই বাড়িতে বেশি দিন রাখবে না, 50 বছর 60 বছর, কারো 80 বছর, তারপরে ওই বাড়ির থেকে বাইর করে দেবে। কোন জায়গায় দিবে জানেন? ওই শিব যেখানে থাকে, সারা জীবন ওখানে থাকতে হবে। শিব চিন্তা করলো ছাতা জ্বালা করবো না, ওই তালা বানাবো, যত করবো তালা, পিছনে থাকবে জ্বালা, লাস্টে মাটির তলা। তাই ছেড়ে যখন যেতেই হবে, জীবন শোনস হবে, আমার কথা নিবা। এই পথের সম্বল হরি নামকে ভুলে যেও না, মনে রেখো। আমি যেমন সর্বস্ব ত্যাগ করে শ্মশানেই পড়ে থাকি, শ্মশানে মাখি ছাই, আর আপন মনে হরি গুণগান গাই। তাই তোমরা সবাই নিবা, সময় থাকতে হরি নাম গাবা। কারণ আমি তো শ্মশানে হরি নাম গাই, তুমি তো গাইতে পারবা না। তুমি যেদিন শ্মশানে আসবা, সেদিন 4 জন মিলে বলো হরি হরি বল, বলতে বলতে শ্মশানে নেবে। ওরা হরি বলবে, তুমি বলতে পারবে না, কারণ তোমার মধ্যে তুমি নেই। আমার পরমাত্মা রূপী গোবিন্দ উড়ে যাবে। নিঃস্বর এই দেহটা, এই নশ্বর দেহটাকে সবাই মিলে হরি বলতে বলতে নেবে। যাকে নেবে সে বলতে পারে না, পারে? তাই শিব বলল, আমার দিকে তাকাও, আমার দিকে দেখো, আমি সময় থাকতেই শ্মশানে যাই, হরি নাম গাই। ওরে জীব, তোরা সব আমার কথা নিবি, সবাই মিলে সংসারে থেকেও পথের সম্বলে হরি নাম গাবি। একবার হরিবল 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 হরিবল। তাই ছোট্ট করে জবাব দিয়ে আমি গানে আসি, আর একটা গান গাবো আমি, জবাবে আসি। তুমি চুলের তত্ত্ব না জানিয়ে শিব পূজা তো সকলেই করি না? আহা, বেলপাতা, ফুলের ডালা সাজিয়ে নিব, জল ঢাললাম, হয়ে গেল পূজা? না, পূজা শিখতে হবে। কার কাছে? গুরুদেবের কাছে। কিভাবে শিব পূজা করতে হয় শুনে। তুমি স্থূলের তত্ত্ব না জানিয়ে খাপারে মূলেতে দিও না মন, ওই ভগে আছে ভগবতী লিঙ্গে জনার্দন। এ হচ্ছে শ্রেষ্ঠ পূজা, এর উপরে পূজা নয়। যেখানে মা বাবা রয় সেটাকেই ভগবান কয়। ভগবানকে কোথায় কিভাবে দেখা যায়? ভগযুক্ত ওইটাই হচ্ছে ভগবান। এই পূজার সন্ধান জানতে হবে। কি গো? ওই ভগে আছে ভগবতী লিঙ্গে জনার্দন,
ওই স্থূলের তত্ত্ব না জানিয়ে মূলেতে দিও না মন। ভগবতী লিঙ্গে জনার্দন, ভগে আছে ভগবতী লিঙ্গে জনার্দন। অঙ্গিরামণি পত্নীর অভিশাপ, শিবলিঙ্গ পতন হলো মনে বড় তাপ, শিবের মনে বড় তাপ। শিবলিঙ্গের ভিতর প্রবেশিয়ে, লিঙ্গের ভিতর প্রবেশিয়ে নাশিতেছে ত্রিভুবন। ভগে আছে ভগবতী লিঙ্গে জনার্দন, ভগে আছে ভগবতী লিঙ্গে জনার্দন। একবার হরি বল, হরি বল, হরি বল। দেবতারা মন্ত্রণা করে গৌরীকে বলল পাঠ রাখতে লিঙ্গের উপরে। তখন বেলপাতায় আর নয়ন জলে ওরে ওরে মনামা। বেলপাতায় আর নয়ন জলে পূজা করে দেবগণ। ব্রহ্মা কয় সৃষ্টিকর্তা আমি বড়, বিষ্ণু কয় পালন কর্তা আমি বড়। দুইজনের মধ্যে লেগে গেল দ্বন্দ্ব। ব্রহ্মা কয় বিষ্ণু আমার কথা ধরো, আমাকে সম্মান করো, আমি বড়। বিষ্ণু করে মানা, আমি বড় তুমি বড় না। তুমুল গন্ডগোল লেগে গেল। এই গন্ডগোল লেগে যাওয়ার ফলে হঠাৎ করে এই ব্রহ্মা আর বিষ্ণুর মাঝখান দিয়ে একটা অগ্নিস্তম্ভ এসে দাঁড়িয়ে গেল। অগ্নিস্তম্ভ সেটা একটা ওই যে পাকা বড় বড় ঘরের যে খুঁটিগুলো থাকে না, এই টাইপের। ব্রহ্মা কয় বিষ্ণুর ঠাই, আমরা বড় ছোট নিয়ে গন্ডগোল করি, বলতো ভাই এটা কি জিনিস। বিষ্ণু চিনতে পারে না। কয়েকটা কাজ কর, এর গোড়া কোনটার মাথা কোনটা কত দূর অব্দি গেছে আমরা দুইজনে ঘুরে আসি, যে শেষ করতে পারবে সেই বড়। ব্রহ্মা করে নাই দেরি, ব্রহ্মা উপর দিকে চললো তাড়াতাড়ি তার মাথা খোঁজার জন্য। বিষ্ণু করে তাহলে আমাকে পাতালে যেতে হবে। বিষ্ণু তখন পাতাল দিকে চলে গেল গোড়া খোঁজার জন্য। যতই যায় গোড়া পায় না, যতই যায় গোড়া পায় না। ব্রহ্মা উপর দিকে যতই যায় আগা পায় না, পায় না, পায় না, পায় না। ব্রহ্মা বিরক্ত হয়ে গেল, সর্বনাশ, এটা কি। চট করে দেখছে উপর থেকে একটা ফুল পড়ছে। ব্রহ্মা দাঁড়িয়ে ফুলটা হাতে নিল। তুমি কে? বলল আমার নাম কেতকী ফুল। তুমি কোথায় গেছিলে? বলল এই যে জিনিসটা, এই জিনিসটা শেষ কোথায় উপরে সেটা খুঁজতে গেছিলাম, কিন্তু আমি খুঁজে অন্ত পাইনি, তাই না পেয়ে নিচে নেমে যাচ্ছি। মাঝ রাস্তায় ব্রহ্মার সঙ্গে দেখা। ব্রহ্মা করলো ছলনা, বলল নিচে বিষ্ণু আছে। বলি তোমার কাছে আমার কথা নিবা? তুমি বলবা যে আমি সবার এটার সবার উপরে মাথায় ছিলাম, ব্রহ্মা সেখান থেকে আমাকে নিয়ে আসলো। এই মিথ্যা কথাটা শিখিয়ে দিল ব্রহ্মা। বিষ্ণু পাতালে খুঁজতে খুঁজতে গোড়া যখন পাই নাই, দুইজনে এক জায়গায় হলো। ব্রহ্মা কয় বিষ্ণু আমি এর শেষটা খুঁজে বের করেছি, এই মাথার মধ্যে এই ফুলটা ছিল, আমি পেরে নিয়ে এসেছি। আমার কথা ধরো, এবার আমাকে তুমি সম্মান করো, আমি হচ্ছে বড়। সঙ্গে সঙ্গে
সেখান থেকে প্রকট হলো স্বয়ং শিব। ব্রহ্মাকে বলল, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি মিথ্যা কথা বললে, তাও যাক। ব্রহ্মারও কিন্তু 5টা মাথা, ব্রহ্মারও 5টা মাথা, শিবেরও 5টা মাথা। শিব করে নাই দেরি, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছিল ব্রহ্মার, সেই মুখটাই কেটে দিল তাড়াতাড়ি। সেই মুখটা যেখানে পড়লো সেখানে একটা তীর্থস্থান তৈরি হলো, সেটা পরের কথা। ব্রহ্মার একটা মাথা কেটে দেওয়া হলো, সেদিন থেকে ব্রহ্মার চতুর্মুখী হয়ে গেল। তাহলে এইটা কি বললো? এটা একটা শিবলিঙ্গ, যার ব্রহ্মাও পায়নি খুঁজে, বিষ্ণুও পায়নি খুঁজে। অতএব এর তত্ত্ব বোঝা বড় দায়। ব্রহ্মা পারেনি, বিষ্ণু পারেনি, আমি তুমি বুঝতে গেলে বাবা সময় লাগবে, গুরু ধরতে হবে, নইলে হবে না। এবার দেখেন, এই শিবলিঙ্গ কে পূজা করেছিল, কেমন করে? শরৎ বলে মহাপীঠস্থান, ভগে যুক্ত আছে বলে ওর নাম ভগবান। যারে পুজিলে হয় মহানির্বাণ, পুজিলে হয় মহানির্বাণ, এই জীবের আসা যাওয়া হয় বারণ। আর যাওয়া আসা থাকবে না বাবা, এই তত্ত্ব যদি বোঝা যায়। শিবলিঙ্গ গৌরী পাটের পূজা যে করিবে, জন্ম মরণ হতে তখন তুমি রক্ষা পেয়ে যাবে। শিব তত্ত্ব মজার তত্ত্ব বোঝায় গোদায়, তত্ত্বজ্ঞানী যারা তারাই শিব কথা বোঝে ওরে ভাই। শিব ভক্ত যারা যারা তারা গাঁজা ভাঙো খায়, গাঁজা ভাঙের তত্ত্ব কথা একটু আসরে বলে যায়। আরে পাগল, ওই ব্যাখ্যা করে গাঁজা ভাঙের কথা বলবো কেন? ওই ব্যাখ্যা করব, আর শিব গাঁজা খাই জন্য আমি গাঁজা খাবো। যত গাঁজা খাবা তত তাড়াতাড়ি মরবা, কোনো কথা নাই। ভুল হচ্ছে নাকি? গাঁজা গাঁজা, আরে গাঁজা। আর কতদিন সংসারেতে থাকবি মন আমার, গোনা দিন ফুরাইয়ে যাই একবার, আসে অন্ধকার। সময় থাকতে ওরে মন গুরুর কাছে যাবি, নাম নিয়ে মন আনন্দে একবার এই নামটাই গাবি। একবার হরিবল হরিবল হরিবল। গা যা, গা যা, সময় থাকতে গুরুর দ্বারে যা, গুরুর কাছে নাম নিয়ে এই হরিনাম গা। আগে যা, গা দুটো এক জায়গায় করলে কি হবে? কি হবে? গাজা 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 ভাঙ। মায়া নিদ্রায় এ সংসারে আমরা নিদ্রে আছি ভাই, এই মায়া নিদ্রাকে ভাঙতে বলে আমার ভোলানাথ গোসাই। ভাঙ ভাঙ, ওই গাছের ভাঙ নয়, এই মায়া মহায় মায়া নিদ্রায় নিদ্রিত হয়ে আছিস ওরে জীব, এই মায়া ঘুম আগে ভাঙ। আর মায়া ঘুম না ভাঙা পর্যন্ত তোর হরিনাম গাওয়া যাবে, ঘুম ভাঙলেই হবে। তারপরে ধুতুরা ধুতুরা, ধুতুরা ছাড়া শিব পূজা হবে? ধুতুরার ফুল ছাড়া শিব পূজা হয়? আজকে করে দিয়ে যাচ্ছে, দেখেন শিবের পূজার সময় হলো, ধুতুরার ফুল নাই, কেমনে সন্তুষ্ট হবে আমার ভোলানাথ গোসাই? না না, ওই ধুতুরা না, এই মনের ময়লা মাটি কুটি নাটি, ওরে মন আগে ধুবি তোরা, তবেই কিন্তু শিবের পূজা হয়, হয় ধুতুরা। ধুতুরা, এই মনের ময়লা মাটি কুটি নাটি আগে ধুতুরা, নইলে শিব পূজা হবে না। যদি মনের মধ্যে একটু কুটি নাটি থাকে শিবের পূজা হবে না। উপোস করে মুড়িয়ে গেলে জল ঢালে ওই বালতি বালতি জল ঢালো, কাজ হবে না।
এই মনের ময়লা মাটি কুটি নাটি আগে ধো তোরা। বোঝা গেল? গাছে ধুতরার ফুল নাই, বেল গাছ নাই, গঙ্গা জল নাই, তাই বলে কি আমি শিব পূজা করবো না? করবো না? অবশ্যই করবো। আরে গঙ্গার থেকে জল নিয়ে আসি তাহলে হবে না? গাছ থেকে বেল পালি তাহলে হবে না? গাছ থেকে ওই ধুতরার ফুল নিয়ে আসবো হবে না? ওটা গাছের, ধুতরার ফুলটা গাছের, বেলটা গাছের, পাতাটা গাছের, জলটা গঙ্গার, দুধটা গরুর, তুমি ঝাল বাকি তোমার কি আছে? সেইটা দিয়ে শিব পূজা করো। বুঝা গেল? সেইটা দিয়ে শিব পূজা করো, আমার কথা ধরো। তাহলে মনের ময়লা মাটি কুটি নাটি আগে ধো তোরা, এই হচ্ছে ধুতরা। বুঝা গেল? আর যারা কয় না বাবা এই গাঁজা খেত, তাদের প্রশ্ন করবেন কোন শাস্ত্রে কত নম্বর পৃষ্ঠায় লেখা আছে, একটু শুনবেন তাদের কাছে। তাহলে বাবা যদি গাঁজা খায়, বাবা সাপের কামড় খাইতো, ওর একটা সাপ ধরাই দেবেন, খা একটা কামড় খা। ও কবে খাবো না, মরে যাবো। হরি বল হরি বল। আচ্ছা, আর কি যেন প্রশ্ন ছিল ভুলে গেছে। ও কুকুর জনিতে যাবে, এই দেখো কোন জায়গায় কি প্রশ্ন ঢুকাই দিচ্ছে। বাবারে বাবা, কিংবা ভালো লাগতেছে সত্যি। বাবা এক শ্যামরার শ্যামরি প্রেম করে, লজ্জা লাগে কথাগুলো বলতে, তাও বলতে হয়, লজ্জা পাওয়ার কথাই তো। তাই গহীন বনের মধ্যে একটা গাছের নিচে বসে প্রেমের কথা করছে। একটা বুড়ো গরু খুঁজতে 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 ওই বনের মধ্যে চলে গেছে, যাইয়ে ওই এত গহীন বন, কথা শোনা যায় কোন থেকে? তাকাইয়া দেখে গাছের নিচে শ্যামরি আর শ্যামরা প্রেমের কথা কয়। বুড়ো কয় আমি এখন যতই বুড়ো হই, এককালে তো শ্যামরা ছিলাম, প্রেম তো আমিও করছি, একটু শুনে দেখি কেমন থাকে। আপনারা না, আমাদের দিকে এখন ওই বুড়ো, ওই ছেলে মেয়ে বসেই পারে গাছের, ওই বুড়ো ওই পর থেকে শুনে কত সুন্দর প্রেমের আলোচনা হচ্ছে। বুড়ো মাঝে মাঝে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু বুড়োর অপর দিকে গরু হারাইছে, ওই কথা তো মনে আছে। এই শুনতে 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 ছেলেটা মেয়েটার চোখের দিকে একভাবে তাকিয়ে আছে। তো মেয়েটা বলতেছে, হাগো তুমি আমার চোখের মধ্যে কি দেখতেছো? বলে তোমার চোখের দিকে আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখতে পাচ্ছি। বুড়ো করে নাই দেরি, ওই গাছের উপর দিয়ে ঘুরে এসে কয়ে আমরা ওই চোখের মধ্যে তাকাইয়া দেখতো আমার গরুটা কোন জায়গায় আছে। কয় তার মানে, কয় কে ওই সেমরির চোখের মধ্যে তুই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতেছিস, আমার গরু তোর ভান্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে যায় নাই, ভালো করে তাকাই দেখ গরু কোন জায়গায়। যেই গরু ঢুকাইছে প্রেমের মধ্যে, প্রেম ছুটে গেছে, সেমরি একদিকে সেমরি আরেকদিকে। প্রেমের মধ্যে গরু ঢুকালে প্রেম থাকে কি? তাই বাবা খারাপ করে নাই, কয় পুজো করলে কুকুর জনিতে যেতে হবে না। ব্যাপারটা সেই রকম নয়। ব্যাপারটা হচ্ছে এই আমার দেহটা 8টা বস্তু দিয়ে তৈরি, হাড় নার মণি মগজ রক্ত মাংস চুল চর্ম। ওর নাম মৃত্যুন দাস বাউল। যদি কই বাবা তোর পায়ের থেকে মাথা অবধি দেহের কোন জায়গাটার মধ্যে মৃত্যুঞ্জয় আছে, জায়গাটা দেখাতো, ক্ষমতা আছে, পারবে দেখাতে পারবে? পারবেন? হ্যাঁ, নাই, দেখাবেন কোন থেকে? এই দেহই তো আমার নাই, তো বাবা মায়ের দেওয়া, এই দেহটা বাবা মায়ের দেওয়া। তাই সন্তান হয়ে মা বাদ দিয়ে বাবা নয়, বাবা বাদ দিয়ে মা নয়, দুইজনকেই পুজো করতে হবে। কেমন? ওই জন্য শাস্তি দিয়ে গেছে, শিব বাদ দিয়ে খালি গৌরী পূজা কর, গৌরী বাদ দিয়ে শিব পূজা কর, আর ওই প্রসাদ খা, কুকুর জনিতে যাবি। এটা জীব শিক্ষা। কার পূজা করব? নাকি যেখানে মার বাবা যুক্ত আছে, গৌরী পাঠ শিবলিঙ্গ এক জায়গায়, মন দিয়ে সেখানে পুজো করতে হবে। আর সে পুজো করলে, সেই প্রসাদ খেলে শিবলোক প্রাপ্তি হবে। নারদ পাই শিবের কাছে, ভোলানাথ আমার কথা নিবা, স্বর্গে মহাপ্রসাদ হয়েছিল, তুমি কি পাবাই আমার এই তুমি কর। নারদ বলছে, শিব বলে ওরে নারদ মনি তোমাকে জানাই, ওই মহাপ্রসাদ কিন্তু আমি দেবাদিক কখনো পাই নাই। স্বর্গে মহাপ্রসাদ হলো, শিবকে না নিমন্ত্রণ করলে সব 33 কোটি দেবতারা প্রক্ষণ করলো, শিবের আর হয় নাই। নারদ মুনি এই কথাটাই শিবের কাছে কয়। এই বলতে বলতেই নারদ মুনির মুখে একটু প্রসাদ ছিল,
করে নাই দেরি, শিব নিয়ে সঙ্গে সঙ্গে নিজের মুখে দিল। বলল, নারদ, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ এ হচ্ছে মহা মহাপ্রসাদ, তাই আমি পেলাম, আজ থেকে আমি ধন্য হয়ে গেলাম। নারদ মুনি তো শয়তান, এক পা দুপা করে দুর্গার কাছে যায়, কয়, মা তুমি মহাপ্রসাদ পাও নাই, ভোলানাথ গোসাই খেয়েছে, পেয়েছে। এই দুর্গা রাগ হয়ে গেল, বলল, শিব করবো না মা, দেব অভিশাপ, আজ থেকে তোমার পূজা যেখানে হবে, তোমার প্রসাদ যারা খাবে তারাই কুকুর জমিতে যাবে। দেবতারা চিন্তা করলো, ত্রিভুবনে যদি শিব পূজা বন্ধ হয়ে যায় তাহলে তো হবে না। বুদ্ধি করে কি করলো, বললো পূজা হবে, শিবলিঙ্গ গৌরী পাঠ যখন এক জায়গাতে রবে, ভক্ত হয়ে ভক্তি ভাবে সেটাই জল ঢালিতে হবে। একবার হরিবল হরিবল হরিবল। সেই দিন থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে শিবের মূর্তি বানালেও ওই শিবলিঙ্গ গৌরী পাঠ বানাতেই হয়, হয় না? এই যে এটাও জীব শিক্ষা। এই তো তোমার কথার জবাব আমার কথাই মিটে যায়। একটা গান গেয়ে আমি দুইটা প্রশ্ন করব, এ ধর্ম সবাই। আর কিছু বাকি নাই তো? আচ্ছা, বাকি থাকলে পরে কবানি। আমি নারদ মুনির কাছে প্রশ্ন করতে চাই। মনির শ্রেষ্ঠ নারদ মুনি বীণা বাজায়, ইতিহাস বলছে আজ থেকে ৩,০০০-৩,৫০০ বছর আগে লোহা বা ইস্পাতের জন্ম, তাই না? তাহলে নারদ মুনি, হ্যাঁ, তুমি যে বীণা বাজাও আমার একটু জানাও, তোমার ওই বীণার তার কোন জায়গায় পেলা? ওই যে কয় না, এই বীণা বাজায় নারায়ণ নারায়ণ, কয় না কয় না কয় না, হ্যাঁ, কোন জায়গায় পেলা? গেল। তুমি নারদ মুনি, মনির শ্রেষ্ঠ, তোমার উপরে আর কেউ নাই, তুমি তো একটা সাংবাদিক আমি জানি। তা তোমার এই বানর একদিন হয়েছিল, কারণটা কি? এই দুটা প্রশ্ন থাকলো, ঠিক আছে? জয় গুরু, জয় হরি বল। তাহলে যাহা জিজ্ঞাসা করেছে জবাব দিতে চাই, তারপরে গোসাইকে এনে মুখোমুখি দাঁড়াতে চাই। গোসাইকে আজকে সারাসারি নাই, বললাম না গান গাইতে গাইতে যদি সকাল হয়ে যায় তাহলে লণ্ঠন জ্বালায় গান গাবো, তাও আজকে গাবো। হরিবল হরিবল। দুই একজন মা আবার মনে করে যে লণ্ঠন আবার কি, ওটা তো চিনি না। এখন ওই যে সুইচের যুগ এসে গেছে, টিপ দিলে আলো জ্বলে, টিপ দিলে ফ্যান চলে, লণ্ঠন কোন জায়গাতে আসবে? হরিবল হরিবল। তাকে জবাবটা দিয়েই সংক্ষেপে, তারপরে শোনো শোনো যোগো মামাই, আমি তোমারে জানাই, যাহা জিজ্ঞাসা করেছই আমি জবাব দিয়ে যাই। আমার হাতে একটি বীণা গো, ওরে আছে যোগতাই, ওই বীণাটা কোথায় পেলাম বলতে আমি চাই। ও মা, বাড়ি চলে যাচ্ছ? আচ্ছা বাড়ি যাও, যাও 10 টাকা দিয়ে যাও, আসো, পরে আসবা, জুতা থুয়ে যাও। তাহলে গান শুনতে না আসলেও জুতা নিতে আসবা। হরিবল হরিবল। আমি বীণাটা পেলাম কোন জায়গায়? আমার মামা ভোলানাথ একদিন পরমানন্দ পেল, আর আনন্দ পেয়ে আমার মামা দেখো নাচিতে লাগিল। ভোলানাথ আমরা জানি সবাই যে ভোলানাথ নৃত্য করে, সব দিন তালে নৃত্য করেছে, কিন্তু একদিন ভোলানাথ বেতালে নৃত্য করেছিল। পরম আনন্দে ভোলানাথ যেদিন বেতালেতে নৃত্য করতেছিল, একটি বানর ওই নৃত্য দেখিতে যে পেল। দেখে দেবের দেব ওই ভোলানাথ গো, পরম আনন্দে বেতাল নৃত্য করে। বেতালে ভোলানাথ নৃত্য করছে, তাল দিচ্ছে না কেউ। ভোলানাথ একাই বেতালে তাণ্ডব, কিন্তু বেতালে নৃত্য করছে। ভোলানাথ তালে নৃত্য করে, কিন্তু সেদিন বেতালে পরম আনন্দে বেতালে নৃত্য করছে। মানুষ যেমন বলে না, বেশি আনন্দে কান্না পায়, চোখ দিয়ে জল বের হয়, বলে না, ঠিক বের হয়ও তাই। ঠিক ভোলানাথ তো তালে নৃত্য করে, ওই দিন বেতালে নৃত্য করছে পরম আনন্দে, কিন্তু কেউ তাল দিচ্ছে না। এবার একটা বানর ওইটা দেখে, ভোলানাথের বেতাল নৃত্য দেখিয়া যখন বানর দেখতে পেল, একটা
একটা বানর হাসিতে হাসিতে তখন করতালি দিতেছিল। একবার হরিবল হরিবল হরিবল। একটা বানর ওইটা দেখে যে ভোলানাথের সঙ্গে কেউ তাল দিচ্ছে না, আমি অন্তত একটু তাল দেই। এইবার ভোলানাথ যখন ওই বেতালে নৃত্য করতেছিল তখন ওই বানরটি হাসতে হাসতে করতালি দিতেছিল। সেই দিন থেকে করতালি সৃষ্টি হলো, যে আনন্দের বেতালের নৃত্য যখন ভোলানাথ করতেছিল তখন বেতালে মানে তালে তালে বানরটা করতালি, যে কেউ তো সহযোগিতা করছে না, আমি একটু অন্তত তাল দেই। করতালি দিতে দিতে ওই বানরটা মারাই গেল। কিন্তু দেবের দেব মহাদেবের তালে যখন মন সপেছিল, যে কেউ তো ভোলানাথের সঙ্গে তাল দিচ্ছে না, আমি দেই, তাহলে ভোলানাথের শরণাপন্ন হয়ে সে তাল দিতে দিতে মারা গিয়েছে। তাই যখন মারা যায় তখন ওই বানরটা যখন মারা যায় তার দেহ যোগ ছিল, তার দেহ থেকেই বিনা রোগ তৈরি হয়েছিল। আর ওই বানরের দেখো তিনটি নার ছিল গো, আর ইরা পিঙ্গলা সুষমা নারী হয়। ওই নারী তিনটা শুকিয়ে যখন সরু আকারের হয়। এইবার বানরের দেহের কাঠামো থেকে দেখো বিনা তৈরি হলো, আর বানরের নার থেকে বিনার তার তখন জন্ম হয়েছিল। সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। ভোলানাথের আশীর্বাদে যে ওই বানর ভোলানাথের শরণাপন্ন হয়েছে, তাই ওই বানরের দেহ থেকে যে চিরজীবনে যেন হরি নাম সাধু সঙ্গে সেটা বাঁচতে থাকে। বোঝা গেল মা, যে বানর যখন একজনের শরণাপন্ন হয়ে ভোলানাথের সব পরে প্রাণ সপেছে, তাই সাধু সঙ্গে চিরজীবন যেন সে থেকে যায়। ভোলানাথ তো হরির নাম গায়ে, তাই সেইখান থেকে বেনার তার এবং বিনা সৃষ্টি হলো। আর একটা আমার কবে বানরের মুখ হয়েছিল, সত্য যুগে অম্বরীশ রাজার কন্যা শ্রীমতী যোগ ছিল। সত্য যুগে সেই জগৎলক্ষ্মী শ্রীমতী তিনি কি হলো, অম্বরীশ রাজার কন্যা ছিল। এইবার যখন রাজার কন্যা যখন ওই শ্রীমতী বড় হলো, তার বাবা জগতে রাজা ঢোল পিটিয়ে দিল, আমার কন্যার বিবাহ দেওয়া হবে, রাজ স্বয়ংবর সবার আয়োজন, আমার কন্যা যার গলায় গিয়ে মালা দেবে তার সঙ্গেই আমার শ্রীমতীর বিবাহ দেবে। যখন ঢোল পিটিয়ে দিল, এদিকে এই নারদ মুনি অপরূপ সুন্দর, নারদ ঋষি অপূর্ব সুন্দর, এবং তারা হচ্ছে দুই ভাই নারদ আর পর্বত, সেও অনেক সুন্দর। যখন এই নারদ মুনি ওই খবর শনিবারে পায়, মনে ভাবে শ্রীমতীকে বিয়ে করব, আমি সভাতে যাই। নারদ মুনি ভাবলো আমি সভাতে যাব, আমার গলায় মালা দিলে আমি শ্রীমতীকে ঘরণী রূপে পাবো, লক্ষ্মীকে পেয়ে যাব। এখন নারদ ভাবে আমার ভাই পর্বত ও তো কম সুন্দর না, এবার ও যদি যায় ওর গলায় যদি মালা দেয় তাহলে তো আমি আর বিয়ে করতে পারবো না। তাই ভগবানের কাছে নারদ মুনি গিয়ে বলল, হে ভগবান, আমি সদা সর্বদা তোমার নাম গুণগান করি। শ্রীহরির কাছে মানে নারায়ণের কাছে গিয়ে বলল যে একদিনের জন্য আমার ভাই পর্বতের মুখটা যেন ভাল্লুকের মতো হয়ে যায়। ভগবান মনের বাসনা পূর্ণ করলো ভক্তের, যা তোর ভাইয়ের ওই যেদিন অম্বরীশ রাজার কন্যার স্বয়ংবর সভা হবে ওই দিন ভাল্লুকের মতো হবে। আর তার ভাই পর্বত, নারদের ভাই পর্বত ওই স্বয়ং শ্রীহরির কাছে গিয়ে প্রার্থনা করলো, হে ভগবান, আমি তোমার কাছে একটা জিনিস চাই, জীবনে তো কিছু চাই নাই, ওই যেদিন বিবাহের স্বয়ংবর সভা হবে আমার দাদা নারদের মুখটা যেন বানরের মতো হয়ে যায়। পর্বত ভাবছে তাই যদি নারদের মুখটা বানরের মতো হয় তাহলে ওর গলায় তো মালা দেবে না, বানরকে কেউ মালা পরায় নাকি, আমারই মালা পরাবে, তাহলে আমি পেয়ে যাব শ্রীমতীকে। দুইজনের মনোবাসনাই পূর্ণ করছে ভগবান, ওর মুখ বানরের মতো করে দিছে, ওর ভাইয়ের মুখ ভাল্লুকের মতো করে দিছে। এবার ও তো জানে না আমার মুখ বানরের মতো হয়ে আছে, আর ওর ভাইও জানে যে আমি ভাল্লুক হয়ে রয়েছি, ভাল্লুক হয়ে গেছে আমি তো জানি না। তাহলে যখন হলো স্বয়ংবর সবাই ওরা দুই ভাই উপস্থিতি হলো, কেউ কারোরটা ও দেখতেছে, এবার নারদ মুনি ভাইয়েরটা দেখে হাসতেছে, ওর ভাই আবার ওরটা দেখে হাসতেছে যে ও তো বানর, আর ও ভাবে ও তো ভাল্লুক, নিজেরটা কেউ দেখতে পাচ্ছে না। যখন এইটা হলো স্বয়ংবর সবাই গিয়ে যখন দুটি ভাই উপস্থিত হলো, এবার শ্রীমতী মালা লইয়ে ঘুরিতে লাগিল, আর দেখে একজন বানর একজন ভাল্লুক কার গলায় মালা দে,
দেখো ঘুরিল যে সেই, সবাই ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে ভগবান শ্রীহরি তিনি কি করলেন, তিনি এসে দু ভাইয়ের মাঝখানে যখনই দাঁড়ালো, আর শ্রীমতী গিয়ে তখন নারায়ণের গলায় মালা যে পরালো। সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। তখন সেই দিনই বানরের মুখ হয়েছিল তার ভাইয়ের, ভগবানের কাছে তার ভাই প্রার্থনা করেছিল, তার জন্য তার মুখ বানরের মতো হয়েছিল, এতে নারদের কোনো দোষ নেই। আর তখন ভগবান শ্রীমতীকে বিবাহ করলো, তখন বালর আর ওই নারদমণি আর পর্বত মনে পেল তাপ, হে ভগবান তুমি আমাদের সম্মুখের থেকে লক্ষ্মীকে নিয়ে গেলে, আমরা বিয়ে করতে চাইলাম, তোমাকেও করবো না, মাপ দিচ্ছি অভিশাপ, মনে পেলাম তাপ। এর পরের লীলায় গিয়ে স্বয়ং ভগবান হলেও তুমি বউ রাখতে পারবে না, তোমার বউ চুরি হয়ে যাবে। ওই সত্য যুগে এই ঘটনা ঘটলো, তেতা যুগে বউ ভগবান রামচন্দ্র হয়ে এলো, ওই শ্রীমতী সীতা হয়ে এলো, ওই জন্য সীতা কি হয়ে গেল, রাবণ নিয়ে চলে গেল লঙ্কায়, ভগবান রক্ষা করতে পারলো না। তখন ভগবান বলেছিল তোমাদের মনোবাসনা পূর্ণ করা হবে, কিন্তু তোমরা কথা দাও, আমার বউ যখন পরের লীলায় হারিয়ে ওগো যাবে, তোমরা বানর ভাল্লুক সঙ্গে থেকে আমার বউ খুঁজে এনে দেবে। আর তাই তো রামলীলায় বানর ভাল্লুক ওগো রামের সহায় ছিল, আর এই হনুমান ভক্তের জন্য রামচন্দ্র সীতাকে ফিরিয়ে আনতে পেরেছিল। একবার রাম সীতা প্রেমানন্দে হরি বল হরি বল। আসতে তাহলে আমার কাছে যা জিজ্ঞাসা ছিল কি মা জবাব হয়েছে তো নাকি? পরে আবার কালকে চলে গেলি কয়ে না কি কইলো বুঝলাম না, হরি বল। তাহলে এবার আমার জবাবটা হলো, এইবার আর সময় বেশি নাই, ওই একটা জিজ্ঞাসা করে 3 ঘন্টা সময় নেওয়ার মতো নাই। এবার গোসাইকে ডাকতে চাই, পাশে পাশে দাঁড়াতে চাই। হরি বল হরি বল। ও তুমি এসো এসো মামাই আমার দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো মামাই আমার। এবার আমরা দুজন মিলে মিলন গীতি গাই গো, এসো এসো মামাই আমার দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো মামাই আমার। শোনো মামা জানিতে চাই, সুন্দরভাবে জবাব যেন পাই, যাহা জিজ্ঞাসা করবো তোমায় সমাধান যেন পাই গো। আমার মামা বলল তাই এত বোঝালো, হরিনাম ছাড়া আর কিছু নাই, জগৎকে শিক্ষা দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু যিনি দেবের দেব মহাদেব যদি এতই সবকিছু বোঝাবে, দেবতাদের দেবতা, তুমি কি মামা কোনো ভুল করেছিলে? সবার তারা যদি 3 ভাই থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জনে 1, 1-এ 3, আর 2 ভাইয়ের জায়গা ভালো স্থানে হলো, একজনের স্থান হলো নাভি পদ্মে, আর একজন স্থানের হলো এই দ্বিদল পদ্মে মানে কপালে। ব্রহ্মার স্থান হলো, বিষ্ণুর স্থান হলো, তাদের এত ভালো জায়গা হলো, কিন্তু আমার মামার স্থান কোন জায়গায় না, লিঙ্গমূলে। তাহলে তোমার জায়গাটাই খারাপ জায়গায় হলো কেন? তারা খুব ভালো জায়গায় রয়েছে, আর তোমার জায়গাটা ওই নিচেই হলো কোন জন্য? তুমি কি এমন করেছিলে যে তোমারটা ওই জায়গায় হলো? এত জায়গা থাকতে দেহের মধ্যে কে মাথার উপরে তোমার স্থান হতে পারত, বুকে হতে পারত, গলায় হতে পারত, তা না হয়ে তোমার স্থান হলো কোন জায়গায় না, লিঙ্গমূলে। তোমার স্থান হলো কেন লিঙ্গমূলে, মামা তুমি বলো খুলে। 2 ভাইয়ের স্থান উপরে হলো, 2 ভাইয়ের স্থান উপরে হলো, তোমার স্থান নাই গো। বলো মামা। চোর ডাকাত যদি আসে, বলি আমি তোমার পাশে। চোর ডাকাত যদি আসে, বলি আমি তোমার পাশে। মূল দরজায় আগে তলাশেতে
মূল দরজা তলাশেতে মাল নিয়ে যাই গো। এসো এসো মামাই আমার দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো মামাই আমার। মূল দরজা যেটা হলো সেখানে শিব প্রহরীদার রইল। মাল কোঠার মাল রাখবে ভালো, মাল কোঠার মাল রাখবে ভালো, এইটাই তত্ত্ব তাই গো। হরিবল হরিবল হরিবল। আস্তে আস্তে ঘর যত বড়ই হোক আর যতগুলাই যাই হোক, মূল একটা দরজা থাকে, আর সেই দরজায় ভালো প্রহরী থাকতে হবে, নইলে অসুবিধা হবে, তাই না? সেই মূল দরজায় আমার দেবাদিদেব ভোলানাথ বসে আছে। এই তো তোমার প্রশ্ন ছিল, তোমার কথাই কথাই মিটে গেল। আর কি বাই আছে খুলে বলো, কি বাই আছে খুলে বলো, দ্বন্দ্ব মোহনাই গো। শোনো মামা বলিতে চাই, আর সুন্দর ভাবে বোঝালে আমায়। মামা কি বললো যে মেন ঘরটা যত বড়ই হোক, যদি গেটম্যান ভালো না থাকে তাহলে ওই ঘর থেকে চুরি হয়ে যাবে। আচ্ছা বুঝলাম, জগৎকে রক্ষা করতে, জীব জগৎকে, আমাদেরকে যুবক সমাজ যাই হোক, যারা জীব আছে তাদেরকে রক্ষা করতে মামার স্থান না ওই লিঙ্গমূলে। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা মামা, তুমি তো এইটা সুন্দরভাবে ব্যাখ্যা দিলে, কিন্তু আচ্ছা মা কন্ত দেখি, এই জগতে মামার তো লজ্জা একটু থাকার দরকার, যেহেতু দেবের দেব মহাদেব সবার দেবতা, সবার উপরে। কিন্তু আমার মামা এমন একটা কাণ্ড করেছে, লিঙ্গমূলে তুমি আছো ঠিক আছে, তাই কি সবাইকে দেখাই বেড়াবার নাকি? হরিবল হরিবল। আর আমার মামা কি করেছে, এমন একটা ব্যাপার করেছে, সেটা না বললে সবাই লজ্জা করে, কিন্তু না বললে উপায় নাই। শাশুড়িকে কেন মদন দেখালে, বলো মামা সবাই কুলে। ও মামা, তোমার শাশুড়ি আমার দিদিমা হয়, আমি যাই যদি প্যান খুলে দেখাই তাও একটা মানা যায়, কি তাই না? যে দিদিমা দেখো, তাই যদি হ্যাঁ দিদিমা দেখো, যদি দিদিমা দেখতে চাই তাহলে যাই কব না দিদিমা দেখো। কিন্তু জামাই হয়ে শাশুড়িকে দেখায়, এটা কি মানা যায়? কি যায়? মায়েরা কি কন? আপনাদের জামাই আছে না? আছে তো। তারা কি ওই রকম নাকি? ওই বিয়ে এক কেলে জামাই নাকি শাশুড়ির সামনে এসে উলঙ্গ হয়ে দাঁড়ায় নাকি? কিন্তু আমার মামা করেছে তাই, শাশুড়ির সামনে যাই একেবারে দেখো শাশুড়ি। তুমি শাশুড়িকে কেন লিঙ্গ দেখালে? আমার দিদা হয়, আমি যাই হয়তো দেখাতে পারি, এইটা কোন? তুমি লিঙ্গমূলে আসো ঠিক আছে, তাই বলে কি তোমারটা দেখাবে আবার তোমার শাশুড়িকে? তুমি শাশুড়িকে কেন মদন দেখালে, মামা তুমি বলো খুলে, কি মাহাত্ম বোঝালে তুমি, কি মাহাত্ম বোঝালে তুমি, বোঝাও গো আমায় গো। কি বলবো, আমার মুখ থেকে আর কথাই বাড়াচ্ছে না। একটা কথা বলি, মানে দেবী যখন দুঃখে যোগ্য প্রাণ ত্যাগ করলো, তখন শিব সত্যি পাগল হয়ে গেল। হঠাৎ করে এই নারদ কোন জায়গার থেকে জানি একটা মেয়ে দেখে শিবকে কয়, মামা আমার কথা নিবা, তুমি আর একটা বিয়ে করবা। শিব কয়, না আমি তো ওই দেবী ভগবতীর মতন আর কারো পাবো না, আমি আর বিয়ে করব না। শিব বিয়ে করবে না, নারদমণি ছাড়বে না, জোর করে বিয়ে দেবে, বুঝলেন? এই বিয়ে যখন ঠিক হয়ে গেল, এও বরযাত্রী, শিবই 4 চাকায় চড়ে শিব গেল, 4 চাকা মানে 4টা পা, সার, বুঝলেন? আচ্ছা, তো এই শিবের যে শাশুড়ি আপনারা দেখেন তো এরকম করেন নাকি? আপনারা ওই চালুন টালুন সাজায় নিয়ে বর আসলে পরে, জামাই আসলে শাশুড়ি উলু 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 করেন? করেন? কথা বলেন, করেন? আমাদের দিকেও করে, এদিকেও করে, ওইদিকেও করে। তো জামাই যখন গাড়িতে বসে আছে, জানলা কভার তো নাই, তখন এই হ্যাঁ একবারে জানলা কভার ছিল না, এই নারদমণি শিবের শাশুড়ির কাছে যায়, কয় দিদা জামাই বরণ করবা না? জামাই কিন্তু আগে একদিনের ছেলে মেয়ে দেখতো না, মেয়ে ছেলে দেখতো না, এখনকার দিনে না দেখলে বিয়ে হবেই না। কি আগেকার দিনে দেখা দেখে হতো না। শাশুড়ি জামাই দেখে নাই, তখন বলতেছে বাবা জামাইটা কিরকম হবে, বলো কি
একেবারে ফার্স্ট ক্লাস, বয়স বেশি না, 71 হতে পারে। কয় দাঁত টাত কয় দুই একটা আছে আর দুই একটা পড়ে গেছে, চুল টুলে একেবারে কালো। হ্যাঁ, খুব সুন্দর বর্ণনা দিয়েছে। শাশুড়ি সুন্দর করে চালুন সাজাই নিয়ে যাচ্ছে, ওর মধ্যে দিয়ে দিয়েছিল ঈশ্বর মূলের শিকড়। এই বেটা এবার শিবের সর্বাঙ্গে তো সাপ থাকে, তারা শিবেরই ভক্ত। তখন ওই উলু উলু করে যখন মাথার কাছে নিয়ে গেল, শিবের জটায় একটা সাপ ছিল। কয় গোসাই, কয় কি, কয় খুব আশা ছিল মনে বরযাত্রী ভালো খাবো, কিন্তু যে অত্যাচার শুরু হয়েছে আমার আর খাওয়া হলো না। এই কোতে কোতে চালুন যখন মাথায় ঠাকাইছে, কয় সাবধান হয়ে যাও ভোলানাথ। ওই সাপ দৌড় দিয়ে পালাইছে। ওই যে ঈশ্বরমূলের গন্ধ বাইরাইছে, ঈশ্বরমূলের গাছ থাকলে সাপ আসে না। এবার আস্তে আস্তে চালুন নিচে নামাইছে, মানে গলায় নামাইছে, গলায় ছিল আর একটা। কয় গোসাই সাবধান হয়ে যাও, এই যে গলায় নিয়ে আনছে, এই যে কোন জায়গায় ঠাকাবে বলা মুশকিল। এই গলায় যেই দেশে বুঝলেন, গলারটা পালাইছে। এইবার যেই নিচ দিকে চালুন নিয়ে আসতেছে কোমরের দিকে, তখন তো আর বেল্ট ছিল না যে দামিজ বেল্ট দিয়ে পরবে, বাক্সালটায় সাপ দিয়ে আটকানো ছিল। যেই নিচে নিয়ে এসছে বুঝলেন, ওটা মনে হয় চেষ্টা করতেছে থাকার। কয় গোসাই, গোসাই আমি চলে গেলে কিন্তু খিটকাল হয়ে যাবে, তুমি সাবধান হয়ে যাও। ভোলানাথ গাঁজা টাজা খাইও ঘুষ নাই, যা হচ্ছে হয়ে যাক। শাশুড়ি তার ব্যাপারটা বুঝতে পারে না যে সাপগুলো কেন চলে যাচ্ছে। এইবার ও বহু চেষ্টা করছে, কিন্তু থাকা যায় না। কয় গোসাই তোমার বিয়ে তুমিই করো, তুমিই খাও, আমি চললাম। কইয়া ওইটা পালাইছে। যেই পালাইছে বুঝলেন, বাক্সালটা পড়ে গেছে। কি কি আর কি, আমার মামা মদন বেই করে দাঁড়া রয়েছে শাশুড়ির সামনে। হরিবল হরিবল। আচ্ছা এবার বলেন, শাশুড়ি মা হয় না? শাশুড়ি মা হয় না? জামাই ছেলে হয় না? আচ্ছা বাক্সার নয় পড়ে গেল, অন্য কিছু তো পড়া থাকতে পারতো ভিতরে, তাই না? তাও পরে নাই, শাশুড়ি দেখানোর জন্য গেছে, আমি তো বুঝবো তাই। আরে বাবা সেইটা না, ওই সময় ছিল না কাপড় জামা, ছিল। হরিবল হরিবল। এই তখন শিব চিন্তা করলো, রে শয়তান তুই শাশুড়ির সামনে আমাকে অপমান করলি। শিব এক ফোঁটাও নড়ে নাই, যা হচ্ছে হয়েছে, দাঁড়াই আছে একবারে, এক ফোঁটাও নড়ে নাই। ওই যে করলাম না শাশুড়ি দেখাবে, ওই জন্য তো দাঁড়ায় রয়েছে যে শাশুড়ি দেখো। হরিবল। কেমন লাগবে মাথায় জটা, পেটটা তো আমেরিকানের মতো, কেমন লাগবে দাঁড়া থাকলে উলঙ্গ হয়ে। এইবার বুঝলেন, শিব কয় ও আমি যখন অপমান হলাম, করলাম অভিশাপ, জগৎবাসী পাবি না মাপ। তোদের যখন বিয়ে হবে, ওই বিয়ের আসরেই। আচ্ছা কারা বিয়ে করছেন ছেলেরা হাত তোলেন, হাত তোলেন। যারা অনুষ্ঠান করে বিয়ে করছেন হাত তোলেন। ও আপনার বিয়ে করেন নাই? করেন নাই? আচ্ছা বিয়ের সময় আপনার ওই মেয়ের বাড়ির থেকে যে জামা কাপড় দেয়, ওইগুলা কোথায় পাল্টান? ঘরের মধ্যে? ঘরের মধ্যে? ওই বিয়ে আসরে না, ওই যে শিবের অভিশাপে। এই তো তোমার কথা ছিল, প্রশ্ন উত্তর মিটে গেল, এইটুকু তোমার কথা ছিল, আমার বুঝি উত্তর হয়ে গেল। বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বল, হরি বল। আছে এ সবাই গো, এসো এসো গো মামা, দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো গো মামা। আর এক কথা জানিতে চাই, সুন্দরভাবে বোঝাবো, বোঝাও আমায়। কার পাল্লাই পড়িস আজকে, তা ঠিক পাইছো না। হরি বল হরি বল। আচ্ছা শাশুড়িকে দেখালো, সেইটাও বুঝলাম। আর বিয়ে যখন করতে গেছে মামিকে, তাও ঠিক আছে। আর ভোলানাথের মাথায় কি থাকে দেখছেন? জট থাকে না? জট থাকে তো, ওই জটের উপরে একজন একটা মেয়ে মানুষ দেখা যায় না? দেখা যায় না? আমার মনে হয় এই ভোলানাথ আমার মামা, দেবের দেব মহাদেব। আবার ওই ভোলানাথ, ওই যে মেয়েটা মাথার উপরে থাকে, ও তো কোনো সময় নামে না মনে হয় মাথার থেকে। এবার সে যদি পূজা খায়, পূজা যদি কেউ কিছু খায়, তাহলে ওইগুলো পায়খানা প্রস্রাব করবে না? না করবে কি? ওই পায়খানা প্রস্রাব করিয়ে করিয়ে মনে হয় ওই জটার সৃষ্টি হয়েছে, আমার মনে হয়। না কি কন? মাথার উপরে একটা মেয়ে দেখতে পাচ্ছেন না নাকি ভোলানাথ? কিন্তু আমি তোমার কাছে বলি মামা, ওইটা তো মায়ের জাত, ওইটা তো সব সময় মাথায় রাখা যাবে না, এর থেকে বেশি আমি কব না। ওইটা তো মেয়ে, তাহলে ওইটাকে সব সময় রাখা যাবে না। তাহলে মামা তুমি নাকি পরম বৈষ্ণব, পরম সাধু, তাহলে কি মেয়ে নিয়ে সাধু নাকি? সেই রকম নাকি? তাহলে তোমার মাথায় যে আছে তাকে তো সব সময় রাখা যাবে না।
তাহলে তোমার কোন সময় তুমি কেন রাখলে আর কিভাবে তাহলে তুমি পরম সাধু হলে আমাকে একটু বোঝাও। আর সুন্দরভাবে বোঝাও আমায়। তোমার মাথায় একজন মায়ের যাত্রায়, তাকে রাখা যাবে না সব সময়, তাকে রাখা যাবে না সব সময়, অসুচিত হয় গো। আচ্ছা মৃত্যুঞ্জয়, আচ্ছা বলো দেখি। এই যে আমরা বাপ বেটা দুই ভাই গান, হ্যাঁ বাপ বেটা দুই ভাই। মুখ দিয়ে বাড়াই গেছে আর কি করব। আরে বাপ বেটা দুইজন গাই, তাই বললাম। গাই গাই গান গাই। আচ্ছা না বলেন। গল্পটা খারাপ কয় নাই, একবারই তো যে আমাদের পাড়ায় একেবারে সত্যি কথা কয়, তোরা কয় ভাই? কয় দাঁড়াও গুনিয়ে নই, কয় আমি, বাবা আর তুষ্টু পিছে, আর কি কালিয়ে কাকা, আমরা হচ্ছে চার ভাই। তো সেরকম হয়ে গেছে না, কয় আমরা বাপ বেটা আজকে দুই ভাই। এই যে আমরা দুইজনে গান করতেছি, এই ক্যামেরাম্যান যদি একটা ছবি উঠাই, ঠিক আছে, উঠানোর পরে আপনারাও হয়তো ঘরে রাখলেন, আমরাও রাখলাম, এই যারা বাজাচ্ছে তারাও রাখলো। এবার ওইরা যদি মনে করে যে গান গাওয়া, আমরা গান গাচ্ছি দুইজন, সারা জীবন ছবিটা এরকমই থাকবে না? এইরকম থাকবে না? ছবি পাল্টাবে? পাল্টাবে। এই যে বসে গান শুনতেছেন, এখন যদি একটা ছবি তুলি, আপনারা মরিয়ে গেলেও আমরা মরে গেলেও ছবিটা কি পাল্টাবে? আরে যে সময় গঙ্গা আশ্রয় নিয়েছিল এটা ছবি, পাগল। সারা জীবন একটা মেয়েকে কি মাথায় রাখা সম্ভব নাকি? হ্যাঁ, আসলে তা নয়। আসলে গঙ্গার সাধনা করেছিল ভগীরথ। ভগীরথ বলল হবে না, তুই আমার কথা নিবি, এক্ষুনি গিয়ে শিব সাধনা করবি। শিব সাধনায় সন্তুষ্ট হয়ে শিব বলল বলো কি চাও? বলে স্বর্গের গঙ্গাকে মর্তে আনতে চাই। আমাকে কি করতে হবে? বলে গঙ্গাকে আশ্রয় দিতে হবে। শিব তখন জটা ছেড়ে দিল, সেই জটায় গঙ্গা এলো। মানে গঙ্গার যে ধারা, যে ঢেউ, সেটা ধরিত্রী সহ্য করতে পারবে না, সেটা প্লাবন হয়ে যাবে জন্যে শিব জটায় গঙ্গাকে আটকিয়ে নিল। আটকানোর পরে স্বর্গশূন্য হয়ে গেল। শিব একদিক থেকে জটা ভেদ করে স্বর্গে এক গঙ্গাকে পাঠিয়ে দিল, এক অংশকে। তার নাম হচ্ছে মন্দাকিনী গঙ্গা। যিনি স্বর্গে গেল তার নাম মন্দাকিনী গঙ্গা, আর যিনি মর্তে থাকলো তার নাম ভাগীরথী গঙ্গা, যিনি পাতালে গেল তার নাম হচ্ছে অলকা গঙ্গা। বোঝা গেল? এইবার শিব যখন জটায় এসছিল তখন গঙ্গার বয়স ছিল মাত্র 12 বছর, তাই তো? আমার কলিযুগের মায়েরা মাতৃত্ব অর্জন করে 12 বৎসরে। দাপর যুগে ছিল 24 বৎসর, ত্রেতা যুগে ছিল 36 বৎসর, সত্য যুগে ছিল 48 বৎসর। এবার গঙ্গা যখন শিবের জটায় এলো তখন 12 বৎসর বয়স ছিল, ঠিক আছে? গোবিন্দের চরণ থেকে যখন গঙ্গার সৃষ্টি হলো তখন 12 বৎসর কুমণ্ডলে ছিল ব্রহ্মার কাছে, 12 বৎসর শিবের জটায়। তাহলে কয়দিন হলো? তাহলে গঙ্গা তখন কুমারী। হ্যাঁ, এই তো তোমার কথা ছিল, প্রশ্নেই জবাব হয়ে গেল। সবাই মিলে হরি বলো, হরি বল হরি বল। একটা কথা বলি, কথাটা না বললেও নয়। আপনারা গঙ্গা স্নান করেন না? কারা করেন একটু হাত তোলেন। এই আজকে এমন একটা কথা কব, কালকের থেকে আর করবেন না আপনারা। গঙ্গা স্নান করো, কারণ পাপ তাক ধুতে হবে তো। খুব সাবধান, ওই পা যেন গঙ্গায় না যায়। যদি তোমার দুটো পা গঙ্গায় নামে, তোমার স্নান করে লাভ হবে না। এখন ভাবো কি করে স্নান করবা, আমি তো আর কব না, ওইটা আমি কব না। গঙ্গার জল পায়ে পড়াই যাবে না। মগ দিয়ে স্নান করলে জল যাবে না পায়ে? যাবে না? গঙ্গার জল পায়ে দিবা। এখন কেমন করে স্নান করবা এটা তোমরা বুঝে নাও। কি কব কব বলবো? সত্যি 100টা হাত দাও দেখি। হরিবল হরিবল। দেখতে দেখতে মনে হয় রাত্রি 9টা পার হলো না। কটা বাজে? 8:30। গান গাই নাকি বলেন? দু একটা গান গাই, গাবো?